হোক সত্যিরই জয়, আসে সময় ভরসা বুকে। এই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা কারণ কথা বলবো হচ্ছে দেশু 7। ইয়াস, এই ছবিটাকে নিয়ে আমাদের প্রবল 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 আশা ভরসা। ইতিমধ্যে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক পাওয়ার নয়, কোনো মানুষের পাওয়ার নয়, এই সিনেমা পাবে নিজের দমে সব থেকে বেশি শো, সব থেকে বেশি হল। এটা আমি আগেও বলেছিলাম, মানে বিফোর ভোটও বলেছিলাম, বাট আফটার ভোট গল্পই বদলে গেছে। একটা কথা শুধু বলতে চাই, আমাকে ইন্ডাস্ট্রির একজন পার্সন বলেছিল, আমি তার নামটা ডিসক্লোজ করবো না, সে শুধু বলেছিল ভোটটা মিটতে দে, তারপরে দেখ কি হয়। সেদিনকে আমি ব্যাপারটাকে নিয়ে আমি বুঝতে পারিনি ব্যাপারটা কোন দিকে যেতে চলেছে, কি হবে না হবে। আই ডোন্ট, আমি সত্যি বলছি আমি বুঝতে পারিনি সেদিনকে, বাট আজকে ব্যাপারটা বুঝতে পারছি সত্যি কথা বলতে। প্রথমত কনগ্রাচুলেশন জানাই শতদীপদার বাবাকে। সম্ভবত আমি যদি খুব ভুল না করি, শতদীপদা কিন্তু এখন ইম্পার, শতদীপদার বাবা এখন কার্যকারী ইম্পার প্রেসিডেন্ট, এবং ইম্পার যে আগের প্রেসিডেন্ট ছিল সেটা বনি সেনগুপ্তর মা ছিল। তিনি তো মানে রীতিমতো কোনোভাবেই ওই পজিশনটা ছাড়তে চাইছিলেন না। আমরা যা ভিডিও ইত্যাদি দেখলাম সেখানে তিনি মানে চরমোত্তম নাটক করলেন। ঠিক আছে, আমার তো অন্তত তাই মনে হয়েছে। আর তো কোনো ভয় নেই ভাই, সবাই মিলে লালবাজারে ছুটছে, সবাই পুলিশের কাছে যাচ্ছে, পুলিশও পাত্তা দেয়নি ভাই। ইউটিউবারের এগেনস্টে সবাই পুলিশে যাচ্ছে। ঠিক আছে, যাও, এর কত পুলিশের কাছে যাবে, যাও ভাই। আমরা এমন কোনো কুরুচিকর মন্তব্য করি না, আমরা এমন কিছু বলি না যে কারণে পুলিশের কাছে যেতে হবে। আমি এইটুকু বলে দিলাম, যারা কদর্য ভাষায় গালিগালাজ করেন, কোনো মানুষকে পার্সোনাল অ্যাটাক করেন, তাদের আলাদা পয়েন্ট। কিন্তু আমাদের এগেনস্টে এর নাম আছে, ওর নাম নেই, তার নাম আছে, এর নাম নেই, এই সব করেও কিছু ছেলেপুলে আমাদেরকে ভয় দেখিয়েছে ভাই সেই সময়। যাই হোক, তো ধর্মের কল বাতাসে নড়ে, এসব তো হওয়ারই ছিল। কারণ দেখো, মানে পাপের ঘোড়াটা যেদিন পূর্ণ হয় না, সেদিন এই ধরনের জিনিসপত্রই হতে থাকে। তো যাই হোক, আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে কথাটা বলছি না, এই ভিডিওটা বানাচ্ছি দেবদাকে কেন্দ্র করে। দেবদা কেন একমদ্বিতীয়ম ছিল, কেন একপদ্বিতীয়ম থাকবে, কেন চিরকাল, মানে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, সেই হচ্ছে ব্যাপার। কেন কেন সেটা বলছি। প্রথমত শতদীপদা কিন্তু দেশু 7-এর ডিস্ট্রিবিউটার, তোমরা সকলেই জানো। শতদীপ সাহা, যার SSR চেন, তোমরা সকলেই জানো। এবং ধূমকেতুতে কি ম্যাসিভ শো টেনেছিল শতদীপদা, তোমরা সকলেই জানো সেটা। এবং সেটা SVF-এরও বাপ লেভেলে শো টেনেছিল, সামনে ওয়ার্ড 2 এর মতন ছবি থাকা সত্ত্বেও জাস্ট ট্র্যাশ হয়ে গেছিলো ওয়ার্ড 2। তো যাই হোক, আমরা বুঝতেই পেরেছিলাম যে সেই সময় পাওয়ার অফ মেগাস্টার দেব অ্যান্ড দ্য লেডি সুপারস্টার একসাথে আসার পাওয়ারটা কি। আমি বারবার বলি, শতদীপ দা কেন কোনো বড় ডিস্ট্রিবিউটারও না, জোর করে কিছু করে দিতে পারে না। ছবিটার পাওয়ার থাকতে হবে। আজকে দেশু 7-এর পাওয়ার থাকতে হবে, দেশু 7 সিনেমা ভালো হতে হবে। শতদীপদার এন্ড থেকে চরম রকমের চেষ্টা করবেন, এটা তো শিওর শট, স্বাভাবিক ব্যাপার। উনি ডিস্ট্রিবিউটার হিসেবে ছবিটা কিনেছেন, উনি তো চাইবেন যে ম্যাক্সিমাম প্রফিট করতে হয় ছবিটা থেকে। উনি তো একটা বিজনেসম্যান, এটা তো বুঝতে হবে আমাদেরকে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে ইম্পার প্রেসিডেন্ট যদি শতদীপদার বাবা হয়, সেক্ষেত্রে আমরা এইটুকু তো ম্যাসিভভাবে দেখতে পাচ্ছি যে যারা বলতো যে দেবদা নাকি কোনো পলিটিক্যাল পার্টির ফেভারে প্রচুর শোজ পেয়েছে, ভাই আমি কিছু চ্যানেলকে দেখলাম, কোনো ফ্যাক্ট চেক করছে না, কোনো মানে জিনিসপত্র চেক করছে না, জাস্ট দিয়ে যাচ্ছে, বলে যাচ্ছে। ভাই আমি একটা কথা বলি, এই যে খাদানের কথা বলছো, খাদান নাকি প্রচুর শো পেয়েছে, এই কথাটা বলছো। খাদান ওপেনিং করেছে কত পরে জানো? খাদান অ্যাডভান্স করেছে কত পরে জানো? কারণ শো বেশি পায়নি বলে, শো বেশি পাচ্ছিল না বলে। তো আজকে দেব শো পেয়েছে শুধু দেবের নিজের জোরে, দেবকে কেউ শো এনে দেয়নি। বিশ্বাস করো, কোনো পলিটিক্যাল পার্টি দেবকে শো এনে দেয়নি, কোনো অ্যাডভান্টেজ দেব পায়নি তার দরুন। কারণ দেবকেই তো সব থেকে আগে কথা বলতে দেখা গিয়েছে। এই যে স্ক্রিনিং কমিটি, এটা তৈরি কে করেছে? দেব। কারণ যাতে তারা শো পায়, বাংলা ছবির শো পায়, দেব নিজের কথা বলার জন্য, শো পাওয়ার জন্য করেনি। তো দেবকে কোনো পলিটিক্যাল পার্টি কোনো রকম কোনো ফেভার করে দেয়নি, তার থেকে চুষেছে শুধু, তাকে কিছু করে দেয়নি। এটা হচ্ছে সত্যি কথা। তো বন্ধুরা, আজকে দেশু 7 এই সিনেমাটা সর্বোচ্চ শো এবং সর্বোচ্চ হল পেতে চলেছে। ওয়াই? কারণ দেব পাওয়ার, দেশু 7-এর পাওয়ার, দেব শুভশ্রী একসাথে আসার পাওয়ার। বন্ধুরা, টিকিট সেল দেখেছো? টিকিট সেল দেখেছো? জাস্ট খুলেছে, বিক্রি হয়ে গেছে। তুমি বলবে ভাই এত টিকিট কি আছে, এ তো দেব নিজেই কিনে নিয়েছে। তা ভাই, ওই যে ভিডিওগুলো বেরোলো, যারা নিজেরা হাতে টিকিট নিয়ে নিয়ে দৌড়াচ্ছে, যারা এই ভোটের প্রচারেও দেবকে দিয়ে টিকিটে সাইন করিয়েছে, তাহলে তারা কি মিথ্যে, তারা কি ফেক, নাকি তারা ভূত? প্রমাণ তো হবে এই দুর্গাপুজোয়। দেখো, আমি একটাই কথা বলবো, সিনেমার কন্টেন্ট ভালো হতে হবে, সিনেমা ভালো হতে হবে, প্রোমো আসবে যেগুলো সেগুলো ভালো হতে হবে, যা যা জিনিসপত্র আসবে সিনেমার ভালো হতে হবে। যেগুলো যদি ভালো হয়ে যায়, তাহলে ম্যাসিভ শো পেতে চলেছে দেশুর বা দেব শুভশ্রীর এই ছবি। কারণ আর কোনো আটকানোর জায়গা রইল না, আর কোনো দুরম্বরি করার জায়গা রইল না, কোনো দাদাগিরি করার জায়গা রইল না। বন্ধুরা, এই দেবকেই এই পার্টিকুলার পার্টির স্বরূপ বিশ্বাস বলেছিল দুর্গাপুজোয় এসো না, এটা কিন্তু করেছিল বন্ধুরা। এটা দেবদা নিজে বলেছেন, সেই সেই পরিস্থিতি আমরা দেখেছি। তো সেই সমস্ত কিছু জাস্ট উল্টে গেছে, এবং এখন ইম্পার প্রেসিডেন্টকে, এখন ইম্পার প্রেসিডেন্ট শতদীপদার বাবা তো কার্যকারী। তবে
এটা অনেক অনেক মানে কি বলবো, আশ্বাসের জায়গা। হোক হয় সত্যিরই জয়, আসছে সময় ভরসা বুকের, এই কথাটাই আমি বলবো শুধু টেক্কার গান থেকে নিয়ে। দেবদা সেই সময়ও এই গানটাকে রেখেছিলেন শুধুমাত্র সত্যির জয় হোক, এটা মন থেকে তিনি চেয়েছেন চিরকাল। তো আজ থেকে সেটা আরও বেশি করে হলো। কনগ্রাচুলেশন শতদীপ দাকে, বিগেস্ট কনগ্রাচুলেশন শতদীপ দাকে। এবং এসএসআর চেন আরও বাড়ুক, সিনেমা হল আরও বাড়ুক, এবং শতদীপদার সাথে বিজেপির যে শীর্ষ নেতৃত্ব তাদেরও কিন্তু মানে রুদ্রনীলবাবু বা বাদবাকি সকলের খুবই খুবই ভালো যোগাযোগ। তারা বলছেন, রুদ্রনীলবাবু বলছেন যে শতদীপের মতন ছেলের উঠে আসা উচিত। তো এটা বোঝাই যাচ্ছে যে এটা কোন লেভেলে ভালোভাবে ওয়ার্ক করতে চলেছে, এবং দেশু সেভেন কোন লেভেলে বড় করে শো পেতে চলেছে। একটা দেশু সেভেন কেন, বাদবাকি সব সিনেমা শো পাবে, এবং হয়তো সমান বন্টন হবে। এবং তার পরবর্তীতে যে ছবির হাইপ বেশি থাকবে, যে ছবি বেশি টিকিট সেল করবে, তাকে শো বাড়াতে দিতে থাকতে হবে। এবং এটাই কিন্তু এতদিন ধরে হয়েছে। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, যে যে দেবদার ব্লকবাস্টার ছবি আছে, সেই ছবি কিন্তু শুরুতে বিরাট শো পেয়েছে এমনটা নয়। আমি তোমাদেরকে উদাহরণ তুলে এনে দিচ্ছি, টনিক, প্রধান, খাদান, আর কত দেব, আরও অনেক আছে, প্রজাপতি, নন্দন পাইনি। আচ্ছা, মানে এরম ধরনের প্রচুর এক্সাম্পল রয়েছে যেগুলো দেবদার ব্যাপক ব্যাপক ব্লকবাস্টার আছে, অথচ যে ছবিগুলোকে কিন্তু শো দেওয়া হয়নি প্রথম দিকে। তো ফাইনালি দেবদার নিজের জোরেই শো টানবেন, এরম নয় যে শতদীপদা আছেন বলে তাই জন্য শো টানবেন, কিন্তু একটা ফেভার তো আছেই ভাই, এটা তো মানতেই হবে। যে শতদীপদার নিজের যখন ইম্পার ওখানে রয়েছেন, তো সেক্ষেত্রে উনি চাইবেনই যে, উনি তো বিজনেসম্যান, উনি চাইবেনই যে আমার মেজরিটি শো থাক আমার ছবিটার, এবং মেজরিটি কি বলবো পুল তুলে আনুক। তো যারা খুব এই তো দেবকে এবার পেয়েছি, এবার দেখি কেমন করে শো পায়, দেব তো আর শো পাবে না, এই হবে না, এই যে যাদের একটা মানে যে হেটার্সদের বা যে যে জ্বলনপূর্ণ মানুষজনেদের যাদের একটু খুচখুচানি ছিল, তাদেরকে বলবো যাও এখন শতদীপদার কাছে গিয়ে ধরো, বলো যে আমার আমার স্টারকেও শতদীপদার কাছে নিয়ে চলো, যাতে আমরা শো পাই। এর বাইরে আমার আর কিছু বলার নেই। আমি সত্যি বলছি, এটা বলতে বাধ্য হলাম, কারণ এরকম অনেক মানুষ আছেন যারা হয়তো এইটা মনে করেন যে দেব শো পায় পলিটিক্সের পাওয়ারে। না, দেব কোনো পলিটিক্সের পাওয়ার নিজে, আমি অন্তত দেবের সাথে ঘুরে বলছি, দেব কিন্তু সেভাবে উপভোগ করেননি তিনি। তো যাই হোক, আমি এটুকুই বলবো যে উল্টে তার মানে তার কাঁটা ছিল, গলার কাঁটা ছিল পলিটিক্সটা। তো যাই হোক, আজকে এটা খুব ভালো লাগছে, বলতে ইচ্ছে করছে, খুব আনন্দ লাগছে যে দেশু সেভেন দেবদার পরবর্তী ছবি বা বাইক অ্যাম্বুলেন্স দাদা, এই ছবিগুলোও না খুব ভালোভাবে শো পেতে চলেছে। এবং বাইক অ্যাম্বুলেন্স দাদার ডিস্ট্রিবিউশন কে করছে, নন্দী মুভিজ করছে না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স করছে, আই ডোন্ট নো। ওটা বোধহয় শতদীপদা করছেন না, কিন্তু শতদীপদা এই ছবিটা দেশু সেভেনের ডিস্ট্রিবিউশন করছেন। তো ম্যাসিভ হল, ম্যাসিভ শোজ পেতে চলেছে এই সিনেমাটা, এইটুকু জেনে রেখো শুধু, আর কিচ্ছু বলবো না। এবং তার সঙ্গে সঙ্গে ছবির মেরিটে ছবি চলবে, আবার বলছি এই কথা, ছবির মেরিটে ছবি চলবে। ছবির মেরিটে এতদিন ছবি চলেছে, দেবের ছবি কোনোদিন মেরিটলেস হিসেবে, শোনো আমি আবার বলছি এই কথাটা, এটা সম্ভব নয় যে তুমি 100 দিন 150 দিন 200 দিন ছবি চালিয়ে রাখবে আর জোর করে তুমি ছবি চালিয়ে রাখবে, এটা সম্ভব নয়, এটা তোমার হয় না, এভাবে হয় না। শাহরুখ খানও চালিয়ে রাখতে পারতো, তাহলে তুমি বলবে শাহরুখ খানের কাছে কি পলিটিক্যাল পাওয়ার আছে, পয়সা কম আছে শাহরুখ খানের কাছে। শাহরুখ খানও চাইলে ডাঙ্কিকে 1000 কোটি দেখিয়ে দিতে পারতো, অত সোজা নয়। শাহরুখ খান বলছে যে যদি কর্পোরেট বুকিংও হয়, তুমি 20 টাকায় 2 টাকা জল মেশাতে পারো, 18 টাকা নয়, সেটা মানুষ ধরে ফেলবে খুব ইজিলি। এবং মানুষ দেখো না, মানুষ তো দেখেছে যে মানে তুমি যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করো, খাদান ব্লকবাস্টার ইয়ার নট, ধূমকেতু ব্লকবাস্টার ইয়ার নট, তুমি পরিষ্কার উত্তরটা পেয়ে যাবে। তো আবার দেশু সেভেন আসছে সেই ব্লকবাস্টার হতে, প্রচুর শোজ পেতে, প্রচুর শোজ নিয়ে স্টার্ট করতে। এবং আবার বলছি যে দেবদা আরও নিজের মেরিটে আরও শো বাড়াতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। হল মালিকদের শতদীপদাকে বলতে হবে না, আর এতদিন হল মালিকরা দেবদাকে বেশি করে শো দিয়েছে বিকজ অফ তাঁর স্টারডম। সেই মানুষটা দাঁড়িয়ে গেলে মানে হুড়মুড় করে লোক আসে, সেই কারণে তাকে শো দেওয়া হয়েছে, ঠিক আছে। তো হল মালিকদের রীতিমতো কি বলবো, অন্য জুগিয়েছে যে মানুষটা, যে মেগাস্টার দেব। এবং আজকে এত বড় জুটি কাম ব্যাক, 14 বছর বাদে প্রায় তারা বক্স অফিসে কাম ব্যাক করছে প্রপারলি। বক্স অফিসে তারা আগের বছর কাম ব্যাক করেছে, কিন্তু 14 বছর বাদে তারা অন দ্য ফ্লোর ফিরছে। তো একটা অদ্ভুত মানে মাহল থাকবে, অদ্ভুত একটা মজা থাকবে আর কি, কোথাও গিয়ে বলা চলে। তো যাই হোক, যেটা বলবো সেটা হচ্ছে, মানে আজকে এটা বলতে বাধ্য হচ্ছি, খুব আনন্দ লাগছে শতদীপদার জন্যে, আরও হল খুলবে এটার জন্য আরও আনন্দ লাগছে। আর কোনো অন্যায় হবে না, কেউ অন্যায়ভাবে চাপিয়ে দিতে পারবে না যে এই ছবি এই টাইমে আসবে, ওই ছবি ওই টাইমে আসবে। আমার এখন ওই দিনগুলোর কথা মনে পড়ছে, যেদিনকে এরা হাতে একটা পেপার নিয়ে বলেছিল ঈদ অবধি আমরা জানালাম, তারপরে আমরা আবার জানাবো, ওনারা জানাবেন তবে কেউ সিনেমা রিলিজ করবে। মানে ভাবুন জাস্ট ঔদ্ধত্যটা কোন লেভেলে চলে গেলে এ ধরনের জিনিসপত্র হতে পারে। ওনারা যা ডিসাইড করে দেবেন, ওনারা তো ঈশ্বর, ওনারা তো ভগবান, ওনারা যে ডিসাইড করে দেবেন তাই হবে।
আজকে আর সেই জিনিস হবে না, কেউ কারোর থেকে টাকা চাইবে না, কেউ কাউকে ব্যান করবে না, সুস্থ পরিবেশে টলিউডে কাজ হবে। ইন্ডাস্ট্রিটা ভরতে গেল ভাই, ভরতে গেল ইন্ডাস্ট্রিটা। আমার মন বলছে এবার একটা দারুণ রেভলিউশন আসতে চলেছে, স্পেশালি যাদের এই ভাবনা চিন্তা ছিল যে এবার তো দেবদা যে পার্টিতে ছিলেন সেই পার্টি কেড়ে গেছে, এবার দেবদা শো পাবে না। বলে রাখি, তোদের আনন্দে মাটি হয়ে গেল ভাই। আজকে আজকে যা ঘটনা ঘটে গেছে, শতদীপদার বাবা যেহেতু ইম্পার প্রেসিডেন্ট এখন ইতিমধ্যে দাঁড়িয়ে, আমি যদি খুব ভুল না করি তো, তাহলে ভাবতেই পারছো যে দেশু সেভেন কী লেভেলে শো পেতে চলেছে। আর কিছু বলার নেই, আমি এইটুকুও বলবো যে এটা যেরকম একদিকে রয়েছে, এটা 20% হেল্প করবে। মেন হেল্পটা করবে হচ্ছে বাকি 80% দেবের স্টারডম, দেব শুভশ্রীর জুটির একসাথে আসা, সিনেমার কন্টেন্ট এবং সব কিছু, মানুষের দেব শুভশ্রীর প্রতি ভালোবাসা, সেটাতেই কিন্তু আলটিমেটলি সিনেমা চলবে। ইনিশিয়াল 4-5 দিনের পুশ কিন্তু কোনো দিন কোনো সিনেমাকে ব্লকবাস্টার বানাতে পারে না যদি না সিনেমার সেই যোগ্যতা থাকে। এটা আমি আগেও মনে করেছি। খাদান তাহলে ওই জায়গাটা যেত না, তাহলে রঘুরাগা তো খাদান হয়ে যেত, তাই না? তো এই হচ্ছে পরিষ্কার সিম্পল বাংলা কথা। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই ব্যাপারে।